সবাই দেখো, আজকে আমরা প্র্যাকটিস করব, দেখব হ্যাঁ যে কার কটা ঠিক হয়। বুঝতে পেরেছি? তা প্র্যাকটিস গুলো করব। সবাই আমার সঙ্গে প্র্যাকটিসে আসবে। বল হ্যাঁ, ঠিক আছে। দেখো, তুমি হাঁটছো, তাহলে কি করব? সাবজেক্টটাকে তুমি, তাই তো? তাহলে তুমি হলে কি হবে? ইউ। ইউ। আচ্ছা, ইউ এর পরে একটা তোমাকে অক্সিলারি ভার্ব বসাতে হবে। এম ইজ এর মধ্যে কি বসবে বলো? আর। তাহলে এখানে বসবে আর। আচ্ছা, হাঁটার ইংরেজি কি? হাঁটছে, তাহলে কি হবে? ওয়াকিং। হাঁটার ইংরেজি ওয়াক, তার সঙ্গে আইনজি যোগ, ওয়াকিং। হয়েছে। সে দাঁড়িয়ে আছে, সে দাঁড়িয়ে আছে এখানে, তাহলে কি করব? হি ইজ স্ট্যান্ডিং। সে দাঁড়িয়ে আছে। দেখো এখানে কি বলেছি, আমরা এখন ভ্রমণ করছি। এই যে ভ্রমণ করার ইংরেজি হচ্ছে ট্রাভেলিং। ভ্রমণ করছি ইংরেজি কি হবে? ট্রাভেলিং। তাহলে আমরা, তাহলে কি হবে? উই আর ট্রাভেলিং। এই নাওটা চলে যাবে সবার শেষে। এই এখন এর ইংরেজি কি? নাও। এটা সবার শেষে লিখতে হবে। বীরেন ঘুমাচ্ছে, তাহলে বীরেন, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য এখানে আমার লিখতে হবে ইজ। ঘুমাচ্ছে স্লিপিং, SLEEPING, স্লিপিং। বুঝতে পেরেছো? তাহলে প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব, ভার্বের পরে কি বসাচ্ছি? যে অক্সিলারি ভার্বের পরে মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ করছি। কিন্তু এখানে দেখো অবজেক্টটা দেওয়া নেই। অবজেক্ট বা কমপ্লিমেন্ট এখানে কি করা দেওয়া আছে কি? দেওয়া নেই। তার জন্য কিন্তু এখানে কিছু বসছে না। রমা নাচছে, তাহলে কি হবে? রমা, বলো তোমরা, বলো কি হবে? রমা নাচছে। রমা ইজ ডান্সিং, তাহলে রমা ইজ ডান্সিং। ঠিক আছে। আচ্ছা, কে বলতে পারবে পাখাটি ঘুরছে? বলো। দি ফ্যান ইজ মুভিং। ভেরি গুড। তাহলে কি হবে? দি ফ্যান ইজ মুভিং। মুভিং বানানটা কিন্তু ঠিক করে লিখবো, MOVING। আচ্ছা, বাবা অফিসে যাচ্ছেন, ঠিক আছে। তাহলে কি হবে? তাহলে ফাদার ইজ গোয়িং টু অফিস। আচ্ছা, এখানে ছেলেরা হাসছে, তাহলে কি? বয়েজ আর লাফিং। ঠিক আছে। আচ্ছা, এখানে কি বলেছে? শিশুটি ঘুমাচ্ছে। তুমি বলো, বৃষ্টি বলো, শিশুটি ঘুমাচ্ছে, কি লিখবা? শিশুটির ইংরেজি কি বলো? দি চাইল্ড। শিশুটির ইংরেজি কি? দি চাইল্ড, CHILD। আচ্ছা, চাইল্ড কথাটা যদি চিলড্রেন হয় তাহলে প্লুরাল, আর চাইল্ড হচ্ছে সিঙ্গুলার। তাহলে আমরা কি বসাবো? এখানে বসাবো ইজ। আর ঘুমাচ্ছে ইংরেজি কি? স্লিপিং, SLEEPING, স্লিপিং। আচ্ছা, পাখিগুলি আকাশে উড়ছে, তাহলে কি হবে? দি বার্ডস। থামো, কথা বলবে না। আচ্ছা, এই যে দি বার্ডস কথাটা লিখেছি, এটা সিঙ্গুলার না প্লুরাল? কি প্লুরাল। তাহলে এখানে ইজ হবে না আর হবে? আর হবে। ভেরি গুড। তাহলে আর। আচ্ছা, ওড়ার ইংরেজি কি বলো? ফ্লাই। তাহলে ফ্লাই এর সঙ্গে আমরা কি করব? আইএনজি যোগ করব, FLYING, ফ্লাইং। কোথায় উঠছে? আকাশে উঠছে, তাহলে লিখবো ইন দা স্কাই। ঠিক আছে। আচ্ছা, তারা বিদ্যালয়ে যাচ্ছে, এটা কে বলতে পারবে? তারা বিদ্যালয়ে যাচ্ছে, বলো, তুমি বলো।
দে গোয়িং টু স্কুল হবে না বাবা, দে এর পর একটা তোমাকে অক্সিলারি ভার্ব লিখতে হবে। হ্যাঁ, দে আর গোয়িং টু স্কুল, তাহলে হবে দে আর গোয়িং টু স্কুল। সহজ লাগলো না কঠিন লাগলো তোমাদেরকে? হ্যাঁ, সহজ লেগেছে না? আচ্ছা, এইভাবেই তোমাদেরকে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, প্র্যাকটিস করতে করতে তোমরা শিখে যাবা। আজকে প্রেজেন্ট কন্টিনিউয়াস করলাম, এরপরে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস এই যে সেন্টেন্স গুলো করলাম, এটা কোন সেন্টেন্স চলছে আমাদের? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ঠিক আছে, এরপরে আমরা শিখবো নেগেটিভ সেন্টেন্স। হ্যাঁ, ঠিক আছে। তাহলে তোমরা সবাই কি করবে, টুকে নাও, ভালো করে টুকে নাও।